প্রিয় উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল মাজিদ থেকে একটি ছোট্ট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবার এই সূরা মুখস্থ। সূরাটার নাম সূরাতুল ইখলাস। আবার অনেকে কুলহুস সূরা বললে সহজে চিনেন। সূরা ইখলাসকে কুলহুস সূরা, এটাও এই সূরার নাম, কারণ হাদিসেও কুলহু আল্লাহু আহাদ এভাবে এসেছে। তো আমরা এই সূরা থেকে আপনাদেরকে কিছু ফজিলতপূর্ণ আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যদিও আমলের উপরে আলোচনা আমরা কম করি, আপনাদের আমল শেখানো খুব কম আলোচনা করা হয়, আমি চিন্তা করেছি যে প্রত্যেক জুমায় না হলেও দুই এক জুমা পর পর কিছু আমল আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মায়েরা বোনেরা বিশেষ করে এই আমলগুলো করতে বেশি আগ্রহী। তো সূরাতুল ইখলাস থেকে আপনাদেরকে কিছু ফজিলত শোনাবো ইনশাআল্লাহ। তার আগে আমরা এই সূরার শানে নুজুল অর্থাৎ নাজিল হওয়ার কারণটা জেনে নেব। কেন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন? পবিত্র কোরআনুল মাজিদের সিরিয়ালে এটি 112 নম্বর সূরা এবং এই সূরাতে মাত্র 4টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। তবে 4টি আয়াতই অনেক দামি আয়াত। চলুন শুরুতে আমরা সূরাতুল ইখলাসের শানে নজুল জেনে নিই। তার আগে মনে রাখবেন, সূরাতুল ইখলাসটা এর নামকরণ ইখলাস এ কারণে রাখা হয়েছে, ইখলাস মানে একনিষ্ঠতা, অর্থাৎ খাস করা। বোঝেন তো, অনেক সময় আপনারা বলেন না যে খাস করে এই কাজটা করে দিস বাবা, মানে মন থেকে আন্তরিকতার সাথে নির্দিষ্ট করে এই কাজটা করে দিস, এইভাবে খাস। ইখলাস থেকেই খাস এসেছে। ইখলাস মানে খাস করা, একনিষ্ঠভাবে একজনকে একটা বিষয়ের জন্য সাব্যস্ত করাকে ইখলাস বলা হয়। আমরা যখন এই সূরাটার অনুবাদ জানব তখন বুঝতে পারবো এই সূরাটাকে কেন ইখলাস নাম রাখা হয়েছে। তো সূরাটার শানে নজুল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুশরিকরা ও মুসলিমরা কুরাইশরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করতেন। একজন মুসলমান হতে আসছে যে তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও, একজন রব বলো, তা তোমার রব দেখতে কেমন, সে থাকে কোথায়, সে কার ছেলে বা তার ছেলে মেয়ে আছে কিনা, তারা কয়জন, এরকম আল্লাহ তাআলা সম্পর্কে উদ্ভট ফালতু অনেক প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশরা করত। তো আল্লাহ সম্পর্কে যত প্রশ্ন কুরাইশরা করত, কাফেররা করত, বা কিয়ামত পর্যন্ত যাতে মহান আল্লাহ সম্পর্কে কিঞ্চিত পরিমাণ কুধারণা অন্তরে কেউ না নিয়ে আসতে পারে, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইখলাস নাজিল করেছেন। তো কাফেররা এসে যখন আল্লাহর পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন মহান আল্লাহ সূরা ইখলাস নাজিল করে তার নিজের পরিচয় জানায়া দিলেন। সূরাতুল ইখলাসে মহান আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেছেন, এজন্য সূরা ইখলাসকে সূরাতুত তাওহীদও বলা হয়। এখানে আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সরল অনুবাদ শেষে বলি, আগে সূরার কিছু ফজিলত জেনে নেই। আপনারা জানেন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট এই সূরাটি পবিত্র কোরআনুল মাজিদের যতগুলো সূরা আছে সব থেকে বেশি ফজিলতপূর্ণ সূরা, মানে এর থেকে অধিক ফজিলতপূর্ণ সূরা আর নাই। কিভাবে? আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হে সাহাবীরা, তোমরা কি বলতে পারো যে কোনো মানুষ ঘুমানোর আগ দিয়া কোরআনের 1/3 অর্থাৎ 10 পারা তেলাওয়াত করে ঘুমাবে, এমন লোক কি কেউ আছে? এটা কি তোমরা বলতে পারো? তোমরা কি জানো? সাহাবীগণ বললেন, এটা কি কোনোদিন সম্ভব? যেখানে একজন হাফেজের 1 পারা তেলাওয়াত করতে মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগে, একটা পেজ তেলাওয়াত করতে 40, 45 কিংবা 50 সেকেন্ড লেগে যায়, একটা হাফেজ যত দ্রুত তেলাওয়াত করতে পারে। সেখানে সাধারণ মানুষ 1 পারা তেলাওয়াত করতে 1 ঘন্টা লাগাই দিবে। তো ঘুমানোর আগ দিয়া 10 পারা কোরআনুল তেলাওয়াত করে ঘুমাবে, এমন মানে 10 পারা শেষ করতে করতে রাতই শেষ, ঘুমাবে কখন? সাহাবীগণ বললেন, অসম্ভব, এটা একটু কঠিন ব্যাপার। হে আল্লাহর নবী, এমন শক্তিশালী
কোরআনের হাফেজ আমাদের ভিতরে নাই যে 10 পারা পড়ে ঘুমাবে। আল্লাহ নবী বললেন, শোনো, কোরআনের একটা সূরা আছে যে সূরা কোরআনের 1/3 সমান। মানে এই সূরাটা যদি কেউ একবার তেলাওয়াত করে তাহলে 10 পারা তেলাওয়াত করলে যত সওয়াব হবে, এই সূরাটা একবার তেলাওয়াত করলে ওই পরিমাণ সওয়াব হবে। আপনারা বুঝতে পারেন নাই কি পরিমাণ সওয়াব হলো, এই জন্য সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না। 10 পারা সমান সমান আসলে কতগুলো নেকি একটু চিন্তা করেন। আল্লাহ নবী বলছেন, মান করাআ হরফান ওয়াহেদান মিনাল কুরআনি, কেউ যদি কোরআন থেকে একটা হরফ পড়ে, একটা, তাহলে কুতিবালাহু আশারা হাসানাতান, তাহলে তার আমল নামায় 10টা নেকি লেখা হবে। তাহলে একটা হরফ পড়লে 10টা নেকি। বিসমিল্লাহির রহমানির রহিম, এই একটা শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম, যা কোরআনের একটা আয়াতের সমানও নয়, এর থেকে বড় বড় আয়াত কোরআনে আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা হরফ আছে, মানে 19টা হরফ লাগে। তাহলে শুধু বিসমিল্লাহ যদি কেউ পড়ে তাহলে 19 10 190খানা নেকি হয়। আর সূরাতুল বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, 3টা হরফ তেলাওয়াত করলেই 3 10 30টা নেকি হয়। এইভাবে আপনি চিন্তা করেন, সূরাতুল ফাতিহা থেকে শুরু করে 10 পারা পর্যন্ত কোরআনে কতগুলো সূরা আছে, প্রত্যেকটা সূরায় কতগুলো আয়াত আছে, আর প্রত্যেকটা আয়াতে এক একটা শব্দে শব্দে কতগুলো অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি হিসাব করে 10 পারা তেলাওয়াত করলে যে পরিমাণ নেকি আসে, শুধু সূরা ইখলাস একবার পাঠ করলে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসেন, ইসলামটাকে কত সহজ করে, কত ব্যালেন্স করে সৃষ্টি করেছেন। এজন্যই তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় মনোনীত ধর্মের নাম ইসলাম। এর থেকে সহজ ব্যালেন্স ধর্ম পৃথিবীতে আর নাই। এই যে ভারতে শুরু হয়ে গেছে, মোদির গদি একেবারে শেষ। যেভাবে ভারতে আন্দোলন চলছে, আজকে রাতে দেখলাম আবার মানে সুর চেঞ্জ হয়ে গেছে। মোদি লাইভে এসে ছোট্ট ভিডিও বার্তায় ছাত্রদেরকে এই বলে আশ্বস্ত করছে যে তোমরা থেমে যাও, যে বিষয়টা নিয়ে আন্দোলন শুরু হয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখা হবে। এখন আর উপায় নাই তো, দেওয়ালে পেট ঠেকে গেছে। ছাত্র জনতা বাংলাদেশের গত বছর জুলাই আগস্টে বাংলাদেশে যা হয়েছে, ভারতে এখন ঠিক সেটাই হচ্ছে। তো হিন্দু ধর্ম নিকৃষ্ট একটা ধর্ম, আর ভারতে আল্লাহ তাআলা, ওই যে একটা কথা আছে যে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, সর্বোত্তম পরিকল্পনাকারী আল্লাহ তাআলা। কিভাবে কি পরিকল্পনা আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন, মোদি এবার টের পাচ্ছে। তো যাই হোক, বলছিলাম যে কি ব্যালেন্স ধর্ম আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, শুধু সূরাতুল ইখলাস একবার পাঠ করলে 10 পারা কোরআনুল মাজিদ তেলাওয়াতের সওয়াব নয়। কেউ যদি একসাথে 3 বার সূরাতুল ইখলাসটা ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে শুদ্ধ করে তেলাওয়াত করে, মহান আল্লাহ কোরআনের শুরু থেকে সূরাতুল ফাতিহা থেকে 114 নাম্বার সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরা কোরআন তেলাওয়াত করলে যত সওয়াব হয়, সূরা ইখলাস 3 বার পড়লেই ওই পরিমাণ সওয়াব দেয়। পুরো কোরআন মাজিদ একদিনে শেষ করতে পারবেন? পড়ে পারবেন না, কিন্তু সূরা ইখলাস 3 বার পড়েন, পুরো কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। আর এই সওয়াবের পরিমাণ যে কতটুকু আমি আপনাকে বুঝাতে পারছি না। প্রিয় উপস্থিতি, সুতরাং অবশ্যই যাদের মুখস্থ আছে আমরা সূরাতুল ইখলাসটা বেশি বেশি তেলাওয়াত করব, ইনশাআল্লাহ। পড়েন। শুধু যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে কোরআন মাজিদ খতম করারই সওয়াব হবে তা নয়। বিশ্বনবী বলছেন, শুনেন, সূরাতুল ইখলাস এটা বেশি বেশি পড়তে বললাম এই জন্য, একটা হাদিস আমি খুতবায় পড়েছি, হাদিসটা আহমদ শরীফে এসেছে। আল্লাহর নবী বলছেন, বিশ্বনবী বলেন, মান করাআ কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করে 10 মাররাতান, মাত্র 10 বার,
কেউ যদি মাত্র 10 বার সূরাতুল ইখলাসটা পড়ে, বিশ্বনবী বলেন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ জান্নাতের মধ্যে একখানা প্রাসাদ নির্মাণ করে। একটা প্রাসাদ নির্মাণ করা হয়, তাও আবার দুনিয়ার এরকম ইট সিমেন্ট আর টাইলস দিয়া না, স্বর্ণ দিয়া, রৌপ্য দিয়া, মণি জমহুর দিয়া, মণি মুক্তা দিয়া আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটা রাজপ্রাসাদ তৈরি করে দেন। হাদিস শেষ হয় নাই। আবার বিশ্বনবী বলেন মান করা কুল হুয়াল্লাহু আহাদ 20 মাররাতান, আবার কেউ যদি 20 বার, একটা না 20 বার এই সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে, বিশ্বনবী বলেন বানাল্লাহু লাহু কসরাইনে ফিল জান্নাহ, তাহলে জান্নাতের মধ্যে মহান আল্লাহ ওই ব্যক্তির জন্য দুইটা প্রাসাদ নির্মাণ করে। অনেকে আবার এটাকে বর্ণনা করেছেন যে প্রথম 10 বার পড়লে একটা একতলা প্রাসাদ আল্লাহ তাআলা তৈরি করে দেন, 20 বার পড়লে ওইটা দোতলা প্রাসাদ আল্লাহ তাআলা তৈরি করে দেন। সুবহানাল্লাহ বলেন। এখনো হাদিস শেষ হয় নাই। বিশ্বনবী বলেন আবার যদি কেউ এই সূরাটা 30 বার তেলাওয়াত করে, মহান আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে তিনখানা প্রাসাদ তৈরি করেন। এভাবে যত তেলাওয়াত করবে তত প্রাসাদ আল্লাহ তাআলা তৈরি করতেই থাকেন। তাও দুনিয়ার ইট সিমেন্ট দিয়া না, জান্নাতি স্বর্ণ রৌপ্য দিয়া। আল্লাহু আকবার কাবীরা। বিশ্বনবী আরও বলেন, সাহাবীরা শোনো, আচ্ছা এই দুনিয়াতে কে না চায় তার একটা সুন্দর বাড়ি হোক? সকলেই চায় একটা সুন্দর আমার বাড়ি হবে। তার পরিকল্পনা দেখেন না, মানুষ দুনিয়ায় কয়দিন থাকে, কিন্তু এই সাময়িক সময়ের জন্য বৃদ্ধ বয়সে গিয়া চাকরি রিটায়ার করার পরে পেনশনের টাকা দিয়েও একটা বাড়ি বানায়। তো বাড়ির প্রতি একটা মহাব্বত। দুনিয়াতে হয়তো আমার মতো গরিব যারা আছেন, যাদের বড় বিল্ডিং করার সামর্থ্য নাই, তো মরে গেলেই তো আখেরাত শুরু। আর মুমিনের জন্য আখেরাতটা কবর থেকে কিয়ামত পর্যন্ত এই লম্বা সময়টা একটা চোখের পলক ফেলার যত সময়, এতটুকু সময়। মানে এই ঘুম আসবে, আবার এই ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙেই সে বলতে থাকবে আমার কে এই আরামের ঘুম ভাঙ্গালো, এই আরামের ঘুম কে ভাঙ্গালো। অথচ অনেক মুফাসসিরগণ বলেন কাফেরের জন্য দুনিয়ার শেষ দিন যে ব্যক্তি মারা যাবে, শেষ দিন অর্থাৎ কিয়ামতের দিন সর্বশেষ যে মারা যাবে, সিংহায় প্রথম ফুৎকার যখন দিবে সব তছনছ হয়ে যাবে, সব মানুষের জীবন শেষ, সর্বশেষ যে মারা যাবে সেও কবরে কমপক্ষে 40,000 বছর থাকবে। এরপরে আল্লাহ দ্বিতীয় ফুৎকার দেওয়াবেন। এজন্য এই সময়টা আল্লাহ নবী বলতেন যে আমি নিজেও জানি না একটা ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয় ফুৎকার দিতে মাঝখানে আল্লাহ তাআলা কত সময় রাখবেন। তো একজন কাফেরের জন্য সেটা 40,000 বছর কবর, কিন্তু একজন মুমিনের জন্য এই ঘুমালাম আবার এই ঘুম থেকে উঠলাম, মানে এখনই চোখটা লেগে এসেছিল, ঘুম এখনই ভেঙে গেল, সে কবর থেকে উঠে এইভাবে বলতে থাকবে। সুতরাং শুনেন, মুমিনের চিন্তা থাকবে আখেরাত নিয়ে, দুনিয়া নিয়ে নয়। তাই তো দুনিয়ার বাড়ি ঘর নয়, আসেন আমরা জান্নাতে আল্লাহর কাছে প্রাসাদ নির্মাণের আশায় বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। এজন্য একবার দুইবার নয়, 3 বার 4 বার নয়, ছোট্ট সূরা পড়তে বেশি সময় লাগে না, বেশি পরিশ্রম হয় না। যত পারেন উঠতে বসতে কাজ করতে সব সময় তেলাওয়াত করবেন। অনেক মায়ের আবার ভয় পায় যে সব সময় কোরআন পড়া যায়। শরীর অনেক সময় পবিত্র থাকে, অনেক সময় অপবিত্র থাকে। অনেক সময় কাজ করেন আপনারা, অনেক সময় কাজ করতে করতে কাপড় হাঁটুর উপরে উঠাই ফেলছেন, চিন্তা করে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে, ধান লাগাচ্ছি, এখন এই সময় কি কোরআন পড়া যায়? অনেকের মনে এই ধারণা আছে। শুনেন, অপবিত্র অবস্থায় কোরআন ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু পড়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। আর ইসলামের মতো ব্যালেন্স ধর্ম আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না। অপবিত্র অবস্থাতেও কোরআন পড়া যায়। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন অপবিত্র ছিলাম, বিশ্বনবী আমার কোলে মাথা রেখে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন। এমনকি আমার কোলে মাথা থাকা অবস্থায় আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। সুতরাং কোনো অসুবিধা নেই, যে অবস্থায় থাকেন না কেন, শুধু বাথরুমে কোরআন পড়বেন না, টয়লেটে পড়বেন না,
টয়লেটে বিসমিল্লাহ বলাও হারাম, কিচ্ছু পড়া যাবে না। টয়লেটে গেলে অনেকে বলছে সালাম দেওয়া যায় না। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় সালাম দেওয়া যাবে না, সব জায়গায় সালাম দিতে হবে। কিন্তু যে বাথরুমের ভিতরে আছে সে সালামের জবাব নিতে পারবে না, বের হয়ে এসে জবাব নিতে হবে, বুঝতে পারলেন? সুতরাং বাহিরে যা আছে সে টয়লেটের ব্যক্তিকেও সালাম দিতে পারবে। সালাম দেওয়া ব্যাপারে একদিন বক্তব্য দিব ইনশাআল্লাহ, একদিন বক্তব্য দিয়েছি, বিস্তারিত একদিন বক্তব্য দিব। সালাম এত গুরুত্বপূর্ণ সেদিন বুঝতে পারবেন। সাহাবীরা এটার ব্যাপারে প্রতিযোগিতা করত। যাই হোক, বলছিলাম ইসলামের মতো ব্যালেন্স ধর্ম পৃথিবীতে পাবেন না। সুতরাং আমাদের টার্গেট থাকবে জান্নাত, পরকালে আমরা আল্লাহ তাআলার কাছে প্রাসাদ চাই, দুনিয়াতে নয়। তাই তো বিশ্বনবী বলেন সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবেন। কি পবিত্র কি অপবিত্র, কি কাপড় হাঁটুর নিচে আছে উপরে আছে, কি কাজ করছেন কি অবসরে আছেন, কোনো ব্যাপার না। যে পরিস্থিতিতে আছেন, যেখানে যে অবস্থায় আছেন না কেন, সে অবস্থায় মুখস্থ কোরআনের যা পারেন তেলাওয়াত করবেন, এতে ইসলাম কোনো বাধা দেয় নাই। পড়বেন ইনশাআল্লাহ, বেশি বেশি পড়বেন, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। এরপর আসেন সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াত করলে বিপদ আপদ দূর হয়ে যায়। এটা এমন সূরা, আল্লাহর নবী বলছেন কেউ যদি শুধু সকাল সন্ধ্যা বাদা সালাতিল মাগরিব বা বাদা সালাতিল ফজরি, ফজর এবং মাগরিবের সালাতের পরে বিশেষ করে সূরা ইখলাস, নাস, ফালাক এই তিনখানা সূরা যদি কেউ 3 বার করে পাঠ করে, তো তার আর কোনো চিন্তাই থাকবে না। সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত, জিন শয়তানের অনিষ্ট, মানুষের জাদু টোনা কালো জাদু সব কিছু থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আরে সূরা নাস, ফালাক আর ইখলাসের যে কত দাম, এর যে কত পাওয়ার, এটা আপনি বুঝতে পারেন নাই। ওই যে বাচ্চা কান্না করে না, আপনারা হুজুরের কাছে ফু দিতে নিয়ে যান, হুজুর মনে মনে সূরা পড়ে ফু দিয়ে দেয়, জোরে পড়ে না, কারণ জোরে পড়লে মন্ত্র জেনে ফেলবেন আর হুজুরের কাছে যাবেন না, কারণ হুজুর সূরা নাস, ফালাক আর ইখলাসই পড়ে, বুঝতে পারলেন? যত ভয় পাওয়ার রুগী আছে নাস, ফালাক, ইখলাস পড়ে ফু দিয়ে দিবেন, ঠিক হয়ে যাবে। বাচ্চা চমকে ওঠে, কেঁদে কেঁদে ওঠে, নাস, ফালাক, ইখলাস, কোনো বর্ণনায় সূরা ফাতিহা, নাস, ফালাক, ইখলাস আর সূরা কাফিরুন, এই 5টা সূরা 3 বার করে পড়বেন, ডান কানে বাঁ কানে পুরা শরীরে ফু দিয়ে দিবেন, বাচ্চার কান্না আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। সমস্ত প্রকার জিনের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আরও কিছু দোয়া আছে বাচ্চার কান্না বন্ধ করা, ভয় কমানোর, যেগুলো আল্লাহ নবী পড়ে হাসান হোসাইনকে ফু দিতেন, এগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুনেন, তাহলে সকাল সন্ধ্যা ফজরের পরে আর মাগরিবের পরে সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার করে পড়বেন ইনশাআল্লাহ। সর্বপ্রকার বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। কেউ জাদু করলেও ওইটা আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। বাস্তব প্রমাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করা হয়েছিল, তার মানে জাদু কিন্তু সত্য। যেই রুগী দুনিয়ার সমস্ত ডক্টর দেখানো শেষ, ডক্টর পিষে খাওয়ালেও রোগ ভালো হবে না যদি জাদুগ্রস্ত সে হয়, তাকে জাদুর চিকিৎসাই করতে হবে। নাস, ফালাক, ইখলাস নিয়মিত আমল করেন, সকাল সন্ধ্যায় পড়েন, পানিতে ফু দিয়ে খান। পেটের ভিতরে জাদু থাকলে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। শরীরে জাদু করা থাকলে কেটে যাবে। ঘুমের সময় নাস, ফালাক, ইখলাস পরে হাতের তালিতে ফু দিয়ে গোটা শরীর মাসে করে ঘুমায়া যান, শয়তান আপনার ধারের কাছেও আসতে পারবে না। এত পাওয়ার এই সূরাগুলোর। বিশেষ করে সূরাতুল ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে, এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম আছে, যেই নামটার নাম হলো সমাদ। 2 নাম্বার আয়াতে আল্লাহুস সমাদ। এই সমাদ নামটার এত পাওয়ার, এত পাওয়ার, বিশ্বনবী বলেন কেউ যদি এই সমাদ নাম ধরে ধরে আল্লাহকে ডাক দেয় আর আল্লাহর কাছে কিছু চায়, রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেন না। দোয়া করেছেন একটা, সাথে সাথে হয়তো পান নাই, দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। ধরেন এই যে আমরা মাদ্রাসার জন্য কয়েকদিন আগে চালের একটা প্রজেক্টে আবেদন করে আসছি, মানে মাদ্রাসায় চাল দিবে উপজেলা পরিষদ থেকে কিছু কিছু করে, চালের একটা আবেদন করে আসছি। এখন যদি সেই দিনে গিয়া বলি আজকেই চাল দেন, আজকেই দেওয়া লাগবে, তাই বলে কি আমাকে সেই দিনে চাল দিয়ে দিবে? একটা প্রসেস আছে না? চালের আবেদন করে আসছি, যখন সময় হবে ওখান থেকেই ফোন করে জানাবে আমরা চাল নিয়ে আসবো, বা তারাই পৌঁছায়া দিবে। তো এরকম একটা প্রসেসিং আছে। আপনি দোয়া করেছেন, ফেরেশতারা এই দোয়াটা আল্লাহ তাআলার নিকট জমা দিয়েছে। তো একটা প্রসেসিংয়ের মধ্য দিয়ে একটা সময় এই দোয়ার ফজিলত আপনার উপরে আসবে ইনশাআল্লাহ। এই আশা রাখতে হবে, যদি রাখেন তবেই দোয়া কবুল হবে।
কথাটা বুঝতে পারলেন? সুতরাং দোয়া করে তাড়াহুড়া করা যাবে না, এখনই দেন আল্লাহ এমনটা করবেন না। তবে এখনই খুব জরুরি, এখনই লাগবে কিছু, এরকম দোয়া করারও কিছু সিস্টেম আছে, কিছু নিয়ম আছে, কিছু উপায় আছে যাতে দ্রুত দোয়া কবুল হয়। কিছু সময় আছে, ওই সময় দোয়া করবেন আর হাতটা একেবারে উপরে উঠাই দিবেন। আমরা সাধারণত হাত সামনে রেখে দোয়া করি, হাত উপরে উঠাবেন যখন জরুরি, দ্রুত আল্লাহ তাআলার কিছু কিছু লাগবে, এরকম এভাবে দোয়া করবেন। আরও কিছু নিয়ম আছে যেগুলো ফলো করতে হবে ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম সূরাতুল ইখলাসে একটা নাম আছে আল্লাহর, আল্লাহুস সামাদ। এই নাম ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ। বলছিলাম সূরাতুল ইখলাস ঘুমানোর সময় 3 বার তেলাওয়াত করে ঘুমাবেন। সকাল সন্ধ্যা 3 বার করে তেলাওয়াত করবেন। দুনিয়ার কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জাদু কিন্তু সত্য, বিশ্ব নবীর উপরেও জাদু করা হয়েছিল। সূরা নাস আর ফালাক আল্লাহ নাজিলই করেছেন জাদুকে নষ্ট করার জন্য। আর বিশ্বনবী বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে দুনিয়ার মানুষগুলা জাদুবিদ্যা বেশি ব্যবহার করবে। মানুষ জ্যোতিষীর কাছে বেশি যাবে, জাদুঘরের কাছে বেশি যাবে, ফকির ফাকরা বেশি ধরবে, এটা কিয়ামতের একটা আলামত। এইটাই সেই সময় বিশ্বনবী বলেন জাদুগ্রস্ত ব্যক্তির জাদুওয়ালার কাছে যাওয়াও লাগবে না, শুধু একটু বদ নজরে যদি একজন আর একজনের দিকে তাকায় সেও এতে আক্রান্ত হয়ে যাবে। তাই সূরা নাস ফালাক ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবেন, বিশেষ করে সকালের সন্ধ্যায় আর ঘুমানোর সময় 3 বার করে সূরাতুল ইখলাস যদি কেউ পাঠ করতে পারে, মানুষের বদ নজর, জাদু বিদ্যা থেকে, জিন শয়তানের কুমন্ত্রণা, অনিষ্ট থেকে মহান আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন। এজন্য পড়বেন ইনশাআল্লাহ। যে বাচ্চাগুলো পড়তে পারে না এই বাচ্চাকে নিজে পড়ে ফু দিবেন ইনশাআল্লাহ, পড়েন। এরপরে শুধু এখানে শেষ নাই, এখন শোনেন সূরাতুল ইখলাসের এতক্ষণ যা বলেছি এগুলোর ফজিলত দুনিয়াতেই, এখন আখেরাতের ফজিলত শোনেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা শোনো না, এই হাদিসটা আবু হুরায়রা বর্ণনা করেছেন। একদিন আবু হুরায়রা আল্লাহর নবীর সাথে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় হঠাৎ করে বিশ্বনবী রাস্তার পাশে, রাস্তার কিনারায় একটা বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে বিশ্বনবী ওই বাড়ির দিকে হাঁটা দিলেন। ওই বাড়ির নিকটে গিয়া, অর্থাৎ রাস্তা থেকে নামে ওই বাড়ির দিকে গিয়ে ওই বাড়ির দেওয়ালের সঙ্গে নিজের কানটা লাগায়া দিলেন। লাগায়া দিয়া কোরআনের তেলাওয়াত শুনতেছিলেন। আবু হুরায়রা বলেন ওই ঘরের মধ্যে, ওই ঘরের ভিতর থেকে তেলাওয়াতের আওয়াজ আমরাও শুনতে পেলাম। ওই ঘরের মধ্যে কোনো একটা ব্যক্তি সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করতেছিলেন। অর্থাৎ এতক্ষণ আমরা যেই সূরা নিয়ে বর্ণনা দিচ্ছি এই সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা ঘরের মধ্যে কে যেন বারবার তেলাওয়াত করতেছিলেন। যতক্ষণ লোকটা তেলাওয়াত করতেছিলেন বিশ্বনবী ততক্ষণ ঘরের দেওয়ালে নিজের কানটা লাগায় দিয়ে তেলাওয়াত শুনলেন আর মুখ দিয়ে বিড়বিড় করে কি যেন বলতেছিলেন। আবু হুরায়রা বলেন আমি কানটা লাগায় দিয়ে শুনতে পেলাম বিশ্বনবী বলতেছিলেন ওয়াজাবাত লাহু ওয়াজাবাত লাহু ওয়াজাবাত লাহু, যার বাংলা হলো ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। আবু হুরায়রা পরবর্তীতে জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী, ওই ঘর থেকে সূরাতুল ইখলাসের তেলাওয়াত শুনে কেন বারবার আপনি বলতেছিলেন ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল? কার জন্য কি ওয়াজিব হয়ে গেল বলেন তো দেখি। আল্লাহর নবী বললেন সাহাবী শোনো, সূরাতুল ইখলাস যে ব্যক্তিটা ওই ঘরের মধ্যে তেলাওয়াত করতেছিল তার তেলাওয়াতে আল্লাহ খুশি হয়ে গেছে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল। শুধু এখানেই শেষ নয়, আর একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আপনাদের সুবহান আল্লাহর আওয়াজ শুনে বুঝতে পারছি ওয়াজ শোনার আর আপনাদের ইমেজ নাই। বিশ্বনবীর কাছে কিছু সাহাবী এসে অভিযোগ করলেন, হে আল্লাহর নবী, আমাদেরকে যে ইমাম দিয়েছেন 5 ওয়াক্ত সালাতের ইমাম, মাগরিবের সালাতও ইমামতি করে সূরাতুল ইখলাস দিয়া, এশার সালাতেরও ইমামতি করে সূরাতুল ইখলাস দিয়া, ফজরের সালাতের ইমামতি করে সূরাতুল ইখলাস দিয়া, শুধু সূরাতুল ইখলাসই পড়ে। সূরাতুল ইখলাসের তেলাওয়াত শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি। আল্লাহর নবী বললেন ওই সাহাবীকে ডাকো দেখি। ওই সাহাবীকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি অন্য কোনো সূরা তেলাওয়াত করতে পারো না? ইমাম সাহাবী বলছেন হে আল্লাহর নবী আমি তেলাওয়াত করতে জানি। বিশ্বনবী বললেন কেন তবে বারবার সূরাতুল ইখলাসই তেলাওয়াত করো?
সাহাবী বলছেন, নবী হে, সূরাতুল ইখলাসে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে আমার ভালো লাগে, আমি পছন্দ করি, ভালোবাসি এই সূরাটা তেলাওয়াত করতে, তাই বেশি বেশি তেলাওয়াত করি। বিশ্বনবী তাকে রাগ হওয়া তো দূরের কথা, ইমামতি আউট করে দেওয়া তো দূরের কথা। বিশ্বনবী বললেন, সাহাবী শোনো, এই সূরাতুল ইখলাসের প্রতি তোমার যে মহাব্বত, তোমার যে ভালোবাসা, জেনে রাখো, শুনে রাখো, এই মহাব্বত, এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এত ফজিলত এই সূরাতুল ইখলাসের। প্রিয়